তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমার ঝোলটা। তো এই জায়গায় আমি মশলাটা কি দিতেছি আমি শেয়ার করতেছি তোমাদের সাথে। তো এর আগে দেখাইতেছি, এই যে দেখো এই জায়গায় আছে জিরা, সাদা জিরা আর গরম মশলা, আমি দুইটা তেজপাতা, এটা একসাথে আমি ভাইজা নিছি। ঠিক আছে, ভাইজা নিছি আর চুলার আঁচটা একটু কমায় রাখছি, কে ঝোলটা শুকায় যাইতেছে আমার বাটা হইতে হইতে, তার জন্য আর কি। তো আমি এটা যেহেতু ভাইজা মশলাটা, তোমরা জিরা গরম মশলা একসাথে মানে বাজবা, একসাথে বাজবা। আর এটা দিয়া এই চুলাটা বাড়াই দিয়া একটা শুধু বলক আনাইবা। ঠিক আছে, একটা বলক আনলে দেখা গেছে যে সেন্ট জিরা আর গরম মশলার ওই সেন্টটা তরকারিতে পাইবা, ওই সেন্টটা থাকবো, শুধু একটা বলক আনাইবা। ঠিক আছে, আমি দেখাইতেছি তোমাদের। এই যে দেখো এখন আমি আঁচটা বাড়াই দিছি, আমি এখন আঁচটা বাড়াই দিছি। আর এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করি না, ঝাল লবণ দেখা নিছি সম্পূর্ণই। ঠিক আছে, তো তেলটা কিন্তু এক সাইডে বুঝোই তো কেন আসছে। তো আমি এখন চুলাটা নিবাই দেবো, ভালো মতো বলক চলে আইছে, এখন আমি চুলাটা নিবাই দেবো। দেখছো আমার মাছও কিন্তু ভাঙে নাই, সব আস্তা। দেখছো কত সুন্দর মাছের পিসগুলো কিন্তু সব আস্তে আস্তে রয়েছে। আমি কিন্তু সব কড়া ভাজা দিছি, তারপরও কত সুন্দর। আর তরকারি কালারও কিন্তু কালো হয় নাই। এই যে চুলাটা আমি নিবাই দিলাম। ঠিক আছে, এখন তেলটা ছড়াই যাইব, বুঝতে আসো তরকারিটা কীরকম দেখাই যাব। তা আমি কীভাবে রান্না করলাম, যার ধৈর্য থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখা যদি ভালো লাগে আর ধৈর্য থাকে, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখো, আমার পাশে থেকো। আমি এখন এটা নামাইয়া নেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো সুন্দর সুন্দর।